বিড়াল বলছে আমাকে মাছ দাও, আমি মাছ সামলাবো। বিষয়টা অনেকটা তেমনই। নিয়োগ দুর্নীতিতে গোটা দেশে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার জেরে আপাতত জেলের ঘানি টানতে ব্যস্ত। তার বান্ধবীর ফ্ল্যাট থেকে পাওয়া গেছে কোটি কোটি টাকা, আর সেই রাজ্যই বলছে কিনা নিট নিয়ে দুর্নীতি চলছে, তাই ডাক্তারির পরীক্ষা ফেরানো হোক এই রাজ্যে। ভাবুন, হাসিও পায়। কি বললো রাজ্য সরকার, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিট দুর্নীতিতে কার্যত দেশ উত্তাল, আর সেই আবহে চরম হাস্যকর কাজ করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে কথাটা ক্যাজুয়ালি বলেছিলেন, এবার সেই কাজটাই করে ফেললেন মুখ্যমন্ত্রী। আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি। তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই স্বতঃপ্রণোদিত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2017 সালের আগে পর্যন্ত রাজ্যগুলো আলাদা আলাদাভাবে মেডিকেলের প্রবেশিকা পরীক্ষার আয়োজন করত। এই পদ্ধতি বড়সড় কোনো সমস্যা ছাড়া স্বাভাবিকভাবেই চলছিল। তবে হঠাৎ সেই নিয়ম বাতিল করে প্রবেশিকা পরীক্ষা নিজেদের হাতে নিয়ে নেয় কেন্দ্র। রাজ্য সরকার প্রত্যেক ডাক্তারের পড়াশোনা ও ইন্টার্নশিপ বাবদ 50 লক্ষ টাকা করে খরচা করে। ফলে রাজ্য সরকারকে স্বাধীনতা দেওয়া উচিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মেডিকেল পড়ুয়াদের বেছে নেওয়ার। একই সঙ্গে নিট নিয়ে কেন্দ্রকে তোপ দেখে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্যকে পুরোপুরি ছেঁটে ফেলে এভাবে কেন্দ্রের তরফে নিটের আয়োজন সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিক্ষক নিয়োগ দুর্নীতিতেই যে রাজ্য গলা অবধি ডুবে আছে, তারা নাকি চাইছে ডাক্তারির পরীক্ষা। আসলে বিষয়টা তো অন্য। শিক্ষক নিয়োগে যে পরিমাণ ঘুষের টাকা ছিল, ডাক্তারি পরীক্ষায় তো তার পরিমাণটা অনেক গুণ বেশি, আর সেই কারণে চোরের লোভ তো বাড়বেই। শুধু কি তাই, নিটে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী আরো নাকি লেখেন যে কেন্দ্রের আয়োজিত মেডিকেল প্রবেশিকা পরীক্ষার পদ্ধতি নিট বড়সড় দুর্নীতিতে লিপ্ত, যার সুবিধা পাচ্ছে শুধুমাত্র ধনীরা। মধ্যবিত্ত গরিব পরিবারের মেধাবী পড়ুয়ারা এই দুর্নীতির শিকার হচ্ছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পরিস্থিতিতে আমার আবেদন, অবিলম্বে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নয়া নিয়ম বাতিল করে অতীতের মতো রাজ্যের হাতেই তুলে দেওয়া হোক দায়িত্ব। এই চিঠিতে মুখ্যমন্ত্রীর দাবি, তার আর্জি মান্যতা পেলে চলতি অচলাবস্থা কেটে গিয়ে স্থিতাবস্থা ফিরবে এবং পরীক্ষার্থীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, বিড়াল বলে মাছ পাহারা দেবে, ব্যাপারটা ঠিক সেরকম হয়ে গেল না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। দেশ হোক বা রাজ্য, দুর্নীতি হোক বা স্বাভাবিক কাজ, এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।